এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোমমেড হেয়ার মাস্ক শেয়ার করব, যেটা ফার্স্ট টাইম ইউজের পরেই চুল সফট, শাইনি, গ্লসি তো করবেই, তার সাথে সাথে চুল ম্যানেজেবল হয়ে উঠবে এবং ড্যান্ড্রফকে দূর করবে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এই হেয়ার মাস্কটা সব ধরনের চুলে ব্যবহার করা যাবে এবং এই হেয়ার মাস্কটা কিন্তু রাফ, ড্রাই, ড্যামেজ চুলকেও রিপেয়ার করবে। কিভাবে জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে শুরু করা যাক। এই হেয়ার মাস্কটা তৈরি করতে আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে কলা। কলা একটি জনপ্রিয় হোমমেড ইনগ্রেডিয়েন্ট যা আমাদের চুলকে কন্ডিশন ও সফট করতে সাহায্য করে। কলার মধ্যে থাকা পটাশিয়াম, সিলিকা আমাদের চুলকে প্রাকৃতিকভাবে স্ট্রং করে তোলে এবং ঘন করে তোলে। এর মধ্যে থাকা মাইক্রোবায়াল প্রপার্টিজ আমাদের ড্রাই স্ক্যাল্প, ইচি স্ক্যাল্প এবং ড্যান্ড্রফকে দূর করে আমাদের চুলকে সফট ও শাইনি করে তোলে। এবার চলে আসি মাস্কের প্রিপারেশন। প্রথমেই যেটা করতে হবে তা হলো চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ মতন কলা নিতে হবে। খুব বেশি কাঁচা বা খুব বেশি পাকা কলা নেওয়ার প্রয়োজন নেই। আমার চুল ওয়েস্ট লাইন পর্যন্ত, তাই আমি মাঝারি মাপের একটা কলা নিয়েছি। এবার কলাটাকে ছোট ছোট পিস করে নেব এবং মিক্সারে নিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। অনেকের কাছে আমি একটা কমপ্লেন শুনতে পাই যে বানানা মাস্ক যখন আমি চুলে ইউজ করব বা অ্যাপ্লাই করব, তখন সেই মাস্কটা চুলের স্ট্যান্ডের মধ্যে ক্লট হয়ে যায়, ফলে চুল স্টিকি হয়ে যায় এবং লাম্পসগুলো সহজে বেরোতে চায় না, হেয়ার ওয়াশের পরেও বেরোতে চায় না, ফলে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয়। এই কারণে অনেকেই কিন্তু বানানা মাস্ক বা এই কলা দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে চান না। তার প্রধান কারণ হচ্ছে যে কলাটা দিয়ে যখন আমি মাস্কটা তৈরি করব, সেই কলাটা ঠিক মতন পেস্ট করা হয় না। এই পেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। পেস্টটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমি কলার টুকরোর সাথে র অ্যালোভেরা দিয়ে একসাথে এই পেস্টটা তৈরি করেছি। তো তোমরা যারা র অ্যালোভেরা ইউজ করবে না বা অ্যালোভেরা জেল ইউজ করবে এর বদলে, তোমরা পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে অ্যালোভেরা জেলটাকে এর মধ্যে মিক্স করবে। আমি যেরকম তৈরি করেছি এই রকম লাম্পস ফ্রি লিকুইড একটা মাস্ক যদি তৈরি করতে পারো, যেটা একদম স্মুথ এবং ক্রিমি টেক্সচারের হবে, তাহলে কোনো রকম লাম্পস চুলের স্ট্র্যান্ডে ক্লট হবে না এবং কোনো হেয়ার ফল হবে না। আফটার ওয়াশ কলার কোনো রকম চিহ্ন পর্যন্ত চুলে থাকবে না, এটুকুনি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যালোভেরা জেল চুলকে সফট, শাইনি করে তোলে এবং চুলকে কন্ডিশন করতেও কিন্তু হেল্প করে। লাস্ট আমি এই পেস্টের মধ্যে যেটা অ্যাড করব তা হচ্ছে 1 টেবিলস্পুন হানি। হানি বা মধু ভীষণই পরিচিত আমাদের স্কিনের ক্ষেত্রেও এবং আমাদের চুলের উপকারিতার ক্ষেত্রেও। হানির মধ্যে থাকা ময়শ্চারাইজিং প্রপার্টি আমাদের চুলকে কন্ডিশন করে। এর মধ্যে থাকা মাইক্রোবায়াল প্রপার্টি আমাদের ড্রাই স্ক্যাল্প বা ইচি স্ক্যাল্পকে দূর করতেও কিন্তু হেল্প করে। তো এই হয়ে গেল আমার সম্পূর্ণ মাস্ক। এই মাস্কটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এটিকে যদি স্টোর করে রাখা হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই এই কলা কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে এবং এর গুণ নষ্ট হয়ে যাবে।
প্রিপারেশনের পরে চলে আসি মাস্ক অ্যাপ্লিকেশন। বানানা মাস্ক অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে দুটো পার্টিশন করে নেবে এবং ফার্স্ট পার্টিশনের স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভীষণ ভালোভাবে মাস্কটাকে অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা গোড়ায় গোড়ায় যেন মাস্কটা অ্যাপ্লাই হয় এবং তার সাথে সাথে যেন চুলের লেন্থ বরাবর পুরোপুরি অ্যাপ্লিকেশন হয় সেটা লক্ষ্য করবে এবং একইভাবে অপর পার্টেও তাই করবে। এবং পুরো চুলে মাস্কটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে 30 থেকে 40 মিনিট পর্যন্ত সেটাকে ছেড়ে দেবে। তারপরে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। তোমাদের দেখার জন্য আমি তোমাদের সামনেই এই মাস্কটাকে ওয়াশ অফ করবো, যাতে তোমরা দেখতে পারো যে আমি মাস্কটা ইউজ করার পরে যখন ওয়াশ করছি তখন ফার্স্ট ওয়াশ করার পরেই কিন্তু আমার চুলে কোনো রকম ল্যাম্পস নেই, কোনো ক্লট নেই, চুলের স্ট্র্যান্ড কিন্তু কোনো স্টিকি হয়ে যাচ্ছে না। এটা দেখানোর জন্য আমি তোমাদের সামনেই কিন্তু চুলটা ওয়াশ করবো। এটা আমার ফার্স্ট ডে আফটার ওয়াশ হেয়ার। দেখো চুলের কোথাও কিন্তু কোনো রকম বানানা মাস্ক বা বানানা ক্লট চুলের কোনো স্ট্র্যান্ডে কিন্তু আটকে নেই। একদম ক্লিন আমার চুলের স্ট্র্যান্ডগুলো রয়েছে এবং কোনো রকমই কিন্তু স্টিকি হচ্ছে না। এটা আমার সেকেন্ড ডে হেয়ার। দেখো কত সফট ও ম্যানেজেবল হচ্ছে, যে চিরুনি একবার গ্লাইড করতেই কিন্তু পুরো স্ট্রেট নেমে যাচ্ছে, কোনো রকম কিন্তু জট হচ্ছে না এবং জট যত কম হবে হেয়ার ফল কিন্তু ততই কম হবে। আজকের জন্য তবে এটুকুই। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমাদের যদি কোনো পছন্দের হেয়ার মাস্ক থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব উইথ সেন্ডার নেম। আমার পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বেলটিকে অন করে দাও এবং নোটিফিকেশন বেলটি কিন্তু অলে সেট করে দাও। আবারও আসবো নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও নিয়ে। টিল দেন, বাই।